সাপ্তাহিক ছুটির দিনে কর্মজীবীরা ছুটে যান রাজধানীর কাঁচা বাজারগুলোতে। শীতকালীন সবজি, মাছ, মাংস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও বেড়েছে লাউ, শসা ও লেবুর দাম। এখনো তো শীত যায় নাই, সবজি আছে, কিন্তু সবজির দাম ভালো সবজি নিলে 100 টাকার নিচে নাই, লাউ একটা নিলে 120 টাকা, সবই দাম নেই। হ্যাঁ, বাড়তি, অবশ্যই বাড়তি। এই বাড়তি আছে, দাম কমাকমি নেই। এই সিজনে একটু কমে, কিন্তু এইবারে কমতেছে না। যে দিন দিন বাড়তেছে, কম হওয়ার কোনো দেখতেছি না। বাজারে ওঠা নতুন আলু, পেঁয়াজ, রসুনের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও গত সপ্তাহের মতো এই সপ্তাহেও কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির বাজারে। বলে 180 টাকা ছিল, 200 টাকা হয়েছে। সোনালি ছিল 300-320 টাকা হয়েছে। এদিকে আসন্ন রমজানকে ঘিরে চাল, ডাল, ভোজ্য তেলের বাজারে বাড়তি দামের ছোঁয়া, ফলে অস্বস্তিতে নিম্ন এবং মধ্যবিত্তরা। বিদেশে কিন্তু রমজানে যে কোনো দেশে যান আপনি দেখবেন যে ওরা রমজানের সময় ওরা দাম কমিয়ে দেয়, সো দ্যাট মানুষ বেশি করে কিনতে পারে, কিন্তু এখানে আবার বাড়বেই। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছে, যারা দিন আনে দিন খায়, তাদের কষ্ট হয় আর কি। তো আমরা সরকারের কাছে একটা আবেদন করি, যে সরকারই থাকুক না কেন, তো চাই যে সরকার এই বিষয়টা আমলে নেক। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অবৈধ সিন্ডিকেট এবং বাজার মনিটরিংয়ের বিকল্প নেই বলে মনে করেন নগরবাসী। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।